নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে মুরগির খামার করে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সেখানকার প্রায় 100 হেক্টর কৃষি জমিতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সেচ মৌসুমে পানির সংকটে ফসলের ক্ষতি হবে বলেও আশঙ্কা করছে স্থানীয়রা। এছাড়া টানা বৃষ্টির প্রভাবে লোকালয়ে পানি ঢুকছে বলেও জানান স্থানীয় কৃষকরা। নদীগুলা মারি ভর করার কারণে আমাদের পানিগুলো নামতে আমাদের অসুবিধা হইতেছে। এই জন্য আমাদের এখানে জলবদ্ধতা হয়েছে। ব্রিজ গুলা আছে, ব্রিজ গুলার সামনে ফার্ম হয়েছে, এই জন্য এখানকার পানিগুলা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখানে আদি আমল থেকে রাস্তা ছিল, এখন এই পোল্ট্রি ফার্মটার কারণে রাস্তাটা হয়ে গেছে, জলাবদ্ধতা পানিগুলো নামতে পারতেছে না। বদ্ধতার আমাদের কারণ হলো আমাদের যে মূল খাল ছিল, ওই যে দিদি একটা খাল ছিল, ওই খালটা এখন প্রায় একবার পানি কেন ঘর দুয়ার উঠে গিয়ে বান্ধি পায়, একবার নয়সের অবস্থা ভিড়িকানে পানিগুলো সরতে পারে না। আর আমাদের এদিকের কোনো পানি যাতায়াতের কোনো জায়গা নাই। আর এদিকে আমাদের এখানে জলাবদ্ধ মূল কারণ হলো যে কি, এদিকে আগে রোডটা ব্লক ছিল, ব্রিজ ছিল না, এখানে পানিগুলো আমাদের সাইতে পারতো না। এখন এই ব্রিজটা হওয়াতে আমাদের ক্ষতি হয়েছে, পানিগুলো সব আমাদের এদিকে যাইয়ে নিষ্কাশন করতে পারে না, এদিকে পানিগুলো আমাদের জলাবদ্ধ সৃষ্টি করে রাখে। সরেজমিনে শনিবার সকালে উপজেলার ছাগলনাইয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে। লক্ষ্মীপুরের ছাগলনাইয়া এলাকায় পানি নিষ্কাশনের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, একটি কালভার্টের মুখে ব্যক্তি মালিকানাধীন একটি খামার নির্মাণ করেছেন মোহাম্মদ নুরুল আমিন নামের এক ব্যক্তি। এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি চলাচল। ভারী বর্ষণে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে থাকায় বন্যার পানি সরে দিতে পারছে না, ফলে দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষ। এছাড়া অভিযোগ রয়েছে, সরকারি খাল দখল করে অনেকেই নির্মাণ করেছেন মুরগির খামার, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। সামনে ভিওডি বাংলা নিউজ ডেস্ক।